up guys? Welcome to the Magic Razik channel. আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি দুটি নতুন কার্ড ট্রিক। এখন প্রিভিয়াস ভিডিওগুলো যেগুলো আমি ছেড়েছি বা রিলিজ করেছি, মানুষ বলতেছিল কমেন্টে দ্যাট উই ওয়ান্ট টু সি সাম কার্ড ট্রিক্স। আমাদের কার্ড ট্রিক শেখার ইচ্ছা আছে। সো আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য কার্ড ট্রিক্স। সো উইদাউট ফার্দার ado, let's get started. এখন আমাদের ফার্স্ট ট্রিক হচ্ছে দ্য রাইজিং কার্ড ট্রিক। এখন এই ট্রিকের পারফরমেন্সটা দেখায় আপনাদেরকে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ এ ডেক অফ কার্ডস। এখন আপনারা অডিয়েন্স মেম্বারকে যে কোনো একটা কার্ড চুজ করতে পারেন। লেটস সে ফর এক্সাম্পল উই চুজ দ্য টু অফ ডায়মন্ডস। এই কার্ডটা মনে রাখেন। সো লেটস টেক দ্য টু অ্যান্ড শাফল ইট ইনটু দ্য ডেক যাতে পুরোপুরি মিক্স হয়ে যায়। নাও আফটার অল দ্যাট শাফলিং আই হ্যাভ নো আইডিয়া আপনাদের কার্ড কই, বাট হোপফুলি অন দ্য কাউন্ট অফ 3 আপনাদের কার্ডটা ডেকের মাঝখান থেকে উঠে আসবে। আর ইউ রেডি? 1 2 3। Boom. And your card rises up. Alright, now on to the tutorial. এখন এই ট্রিকটা করার জন্য আপনাদের যে ইকুইপমেন্টটা লাগবে that is basically a deck of cards. এখন এই ডেকটা কোনো স্পেশাল ডেক না, এটা একটা অর্ডিনারি ডেক। আপনারা যেগুলো দোকানে কিনতে পাচ্ছেন ওইটাই। সো ফার্স্ট টেক এ ডেক অফ কার্ডস। আপনার চাইলে ট্রিক শুরু করার আগে আপনি এই ডেকটা অডিয়েন্স মেম্বারকে দিতে পারবেন শাফল করার জন্য। সো লেটস সে ওরা শাফল করে নিল। ওরা শাফল করার পর নাও ইউ আস্ক দেম যে কোনো একটা কার্ড চুজ করতে। এখন লেটস সে ওরা একটা কার্ড চুজ করলো। লেটস সে ইন দিস কেস ইটস দ্য 10 অফ ডায়মন্ডস। অ্যাট দিস পয়েন্ট যে কার্ডটা চুজ করছে আমাদের অডিয়েন্স মেম্বার, এটা হচ্ছে কমপ্লিটলি একটা ফ্রি চয়েস। ওরা কি কার্ড চুজ করছে এটা কোনো ম্যাটার করে না। সো ইচ্ছে মতো যে কোনো একটা কার্ড চুজ করতে দিতে পারেন। লেটস সে দে হ্যাভ পিকড দ্য 10। এখন আপনার অডিয়েন্স মেম্বার যখন আপনাকে কার্ড ফেরত দিল দ্য 10 অফ ডায়মন্ডস, আপনি ক্যাজুয়ালি এটা জাস্ট ডেকের উপর রেখে সঙ্গে সঙ্গে উল্টে নেবেন ডেকটা। উল্টাবার পর ইউ ওয়ান্ট টু স্টার্ট শাফলিং দ্য ডেক। এখন এই শাফলটাকে ওভারহ্যান্ড শাফল বলে। সিন্স আমার ডেকটা উল্টানো, আপনারা যদি খেয়াল করে দেখেন আমার যে নিচের কার্ডটা উইচ ইজ অ্যাকচুয়ালি দ্য টপ কার্ড, এই কার্ডটা কখনোই চেঞ্জ হচ্ছে না। সো দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট। আপনার ডেকটা নেওয়ার পর আপনার ডেকটা উল্টে নেবেন জাস্ট লাইক দিস। এখন আপনার মাঝখান থেকে কার্ডগুলো নিয়ে নিচে রাখবেন অ্যান্ড কিপ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন। আপনারা যদি খেয়াল করে দেখেন এই উপরের কার্ডটা কখনোই চেঞ্জ হচ্ছে না। সো এই ট্রিকের জন্য অবভিয়াসলি আপনাদের ওভারহ্যান্ড শাফলটা প্র্যাকটিস করতে হবে। যতই প্র্যাকটিস করেন আপনাদের স্পিড ততই বাড়তে থাকবে, মনে হবে আপনি আসলে কার্ডটা শাফল করছেন। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। শাফল করার পর আপনি আপনার অডিয়েন্স মেম্বারকে বলবেন, লুক আমি আপনাদের কার্ড কই আমি শিওর না, বাট হোপফুলি অন দ্য কাউন্ট অফ 3 আপনাদের কার্ডটা ডেকের মাঝখান থেকে উঠে আসবে। মেক শিওর আপনারা মাঝখান ওয়ার্ডটা মেনশন করেন, কেন আপনারা যখন মাঝখান বলেন তখন এটা অডিয়েন্স মেম্বারকে একটু কনফিউজ করে দেয়, ইভেন দো আপনাদের কার্ডটা মাঝখানে না ডেকের উপরে। এখন আপনার ডেকটা এভাবে নিচু করে ধরবেন উইথ ইউর লেফট হ্যান্ড, আর ডান হাতটা এভাবে আঙ্গুলটা পয়েন্ট করবেন। এখন আপনি কাউন্ট করবেন 1 2 আর 3। বা 3 বলার সাথে সাথে আপনাদের যে পিঙ্কি ফিঙ্গারটা আছে ওইটা এভাবে উঠে আসবে। What's happening exposed ভিউতে পিছনে is you go like 1 2 3 3 বলার সাথে সাথে your pinky finger comes out like this. এখন you do this, but সামনে থেকে it looks like ডেকের মাঝখান থেকে কার্ডটা উঠে আসছে। যখন কার্ডটা একদম ডেকের উপরে চলে আসে তখন আপনি পিঞ্চ করে কার্ডটা এভাবে সামনে নিয়ে আসবেন as if you have ripped it out from the center. আরেকটা এক্সপার্ট টিপ হচ্ছে আপনারা যখন ডেকটা এভাবে ধরছেন মেক শিওর ডেকটা এই অ্যাঙ্গেলে যাতে না থাকে, কারণ এই অ্যাঙ্গেলে আপনি যদি কার্ড যদি তুলতে চান মানুষের ইজিলি বুঝে যেতে পারে দ্যাট অবভিয়াসলি কার্ডটা সামনে থেকে উঠছে, নট ইন দ্য মিডল অফ দ্য ডেক। বাট আপনার ডেকটা যদি প্যারালাল বা একটু পিছু করে ধরেন অ্যাঙ্গেল করে, এখন অবভিয়াসলি মানুষ বুঝতে পারছে না কয়টা কার্ড সামনে বা পিছনে, দে ক্যান অনলি সি দ্য ফ্রন্ট কার্ড। তো এই অ্যাঙ্গেলে এই ট্রিকটা আরও অনেক ইমপ্রেসিভ মনে যায়। সো দ্যাট ইজ ইট গাইস, very simple and very cool way of making a card rise from the middle of the deck. সো এই ট্রিকের জন্য আমার যে এন্ডিং নোট আছে ওইটা হচ্ছে এই ট্রিকের মধ্যে অনেক ছোট ছোট জিনিস আছে আর ছোট ছোট ডিটেলস আছে।
এখন এই ট্রিকটা অবভিয়াসলি করতে অনেক ইজি। ইউ ক্যান অবভিয়াসলি গেট দেম টু পিক এ কার্ড, ধূপধাপ লাইক উঠে মানে কি কার্ড রাইজ করলো অ্যান্ড দ্য ট্রিক ইজ ওভার। বাট আপনাদের একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, আপনারা যদি এই ডিটেলসগুলো মিস করেন তাহলে এই ট্রিকটা খুব বাচ্চাদের মতো মনে হবে, খুব সিম্পল মনে হবে, আর মানুষরা অত বেশি ইমপ্রেস হবে না। বাট এই ট্রিকটা আপনারা যদি পারফেক্টলি পুল অফ করেন, আপনাদের অ্যাঙ্গেলস, আপনাদের মুভস, আপনাদের হাত যদি সবগুলো পারফেক্টলি থাকে, দিস ট্রিক লুকস অ্যামেজিং। সবাই খুবই ইমপ্রেসড হয়। অ্যান্ড দেন আই হ্যাভ ডান দিস ট্রিক আমার নিজের শোতে, ওয়ার আই এম পেড টু ডু মাই ম্যাজিক ট্রিক্স। সো বুঝতে পারছেন এই ট্রিকটা অনেক পাওয়ারফুল, বাট আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আর ডিটেলসগুলো আমি যেভাবে বুঝিয়েছি ওভাবে ফলো করলে ইউ উইল হ্যাভ এন অ্যামেজিং ট্রিক অন ইউর হ্যান্ডস। Now on to the next trick, the balancing card. এখন এই ট্রিকটা দেখতে অনেক ভিজুয়াল, বাট এই ট্রিকটা করার আগে একটু সেটআপ লাগে। তো এই ট্রিকটা করার জন্য আপনাদের যে জিনিস লাগবে ইজ বেসিক্যালি কার্ডস, আপনাদের থেকে কাঁচি লাগবে ফর দ্য সেটআপ, আপনাদের থেকে গ্লু লাগবে টু সেট এভরিথিং আপ। এখন সেটআপটা করার জন্য আপনারা ডেক থেকে যে কোনো একটা কার্ড চুজ করে নেবেন, আর আরেকটা সেকেন্ড কার্ড আপনারা সাইডে রাখবেন যেটা আপনারা কেটে নিতে পারবেন। এই ট্রিকের জন্য আমার অলরেডি একটা কার্ড সেটআপ করা আছে। As you can see, এই কার্ডটা সামনে থেকে দেখতে looks like an ordinary card, but আসলে পিছনে দেখতে পারলে as you can see এখানে একটা ফ্ল্যাপ আছে, just like this. এখন এই ফ্ল্যাপটা আপনারা ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আপনারা সেকেন্ড একটা কার্ড কেটে ওটাকে ভাঁজ করে গ্লু দিয়ে লাগিয়ে নেবেন। সো সবকিছু সেটআপ করার পর this is what the gimmick will look like. সামনে থেকে কার্ডটা looks normal, but পিছনে you have this flap coming out. এই ফ্ল্যাপটার জন্যই কার্ডটা ভালোই ব্যালেন্স পায়। অলরাইট, এখন যেহেতু আপনাদের সেটআপ শেষ, নাও ইউর রেডি টু ডু দ্য ট্রিক। পারফরমেন্সের সময় আমার ডেকটা জেনারেলি হাতে থাকে বা ডেকের ভিতর থাকে। এখন এই ডেকের মধ্যে আমাদের যে টপ কার্ডটা ওইটা হচ্ছে আমাদের গিমিক কার্ডটা, ফ্ল্যাপওয়ালা। অ্যাজ ইউ ক্যান সি এই ফ্ল্যাপটা চেপে ইউ ক্যান কিপ ইট ফ্ল্যাট, বাট অ্যাজ সুন এজ ইউ লেট ইট গো সঙ্গে সঙ্গে ফ্ল্যাপটা উঠে যায়। সো ইউর রেডি টু ডু দ্য ট্রিক ইমিডিয়েটলি। এখন এই কার্ডটা নিয়ে আপনারা ফ্ল্যাট করে আপনার ডেকের উপরে এভাবে চেপে রাখতে পারেন। এখন ট্রিকটা শুরু করার সময় আই শো পিপল দ্যাট আই হ্যাভ নর্মাল ডেক অফ কার্ডস। এখন অবভিয়াসলি দেখতে এটা নর্মাল মনে হয়। এখন উপরের কার্ডটা নিয়ে আই কিপ দ্য রেস্ট অফ দ্য ডেক সাইড। এখন অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য গিমিক কার্ড যেটা আপনারা আগে সেট আপ করেছেন। এখন এই কার্ডটা এভাবে ধরলে অবভিয়াসলি সামনে থেকে কিছু দেখা যাচ্ছে না। এই ট্রিকটা একটু অ্যাঙ্গেল সেন্সিটিভ। অবভিয়াসলি আপনাদের সাইডে কেউ থাকতে পারবে না, আপনাদের পিছনে কেউ থাকতে পারবে না। আপনাদের সব অডিয়েন্স মেম্বার ম্যানেজ করে সামনে রাখতে হবে। This is extremely important, or else ট্রিকটা অবভিয়াসলি ধরা হবে। অলরাইট, সো আপনারা গিমিক কার্ডটা নেওয়ার পর আপনারা জাস্ট ডেকের মধ্যে টেবিলে রাখার চেষ্টা করবেন। সঙ্গে সঙ্গে আপনারা যদি সেট আপ করে বসে দেন, ইট ডাজন্ট লুক অ্যাজ ইমপ্রেসিভ। তো আপনাদের একটু অ্যাক্টিং করলে দ্য ট্রিক লুকস বেটার। তো চেষ্টা করবেন, হয়তো পারছেন না, পড়ে যাচ্ছে ওভাবে একটু অ্যাক্টিং করার পর সেট ইট ডাউন। সেট করার পর প্রিটেন্ড লাইক ইউর সারপ্রাইজ। দিস অ্যাডস টু দ্য ড্রামা আর কি। যত ড্রামা আপনাদের বেশি করেন ততই ভালো আপনাদের ট্রিকটা দেখতে মনে হবে। এখন কার্ডটা সেট আপ করার পর আপনাদের যদি অন্যান্য অবজেক্ট থাকে ওগুলো আপনার উপরে বসাতে শুরু করতে পারেন। সো অ্যাজ ইউ ক্যান সি আমার একটা রুবিক্স কিউব আছে। সো আই প্রিটেন্ড লাইক চেষ্টা করছি ব্যালেন্সের জন্য। রুবিক্স কিউব ডান। দেয়ার ইজ এ বটল হিয়ার। এখন বটলটা বসার চেষ্টা করি। and it's wobbling as well, so একটু wobble করলে আরো ভালো মনে হয়। তো মনে হচ্ছে কি পড়বে নাকি পড়বে না, something like that. So as you can see আপনাদের ট্রিকের পারফরম্যান্সটা খুবই সিম্পল। জাস্ট আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের অ্যাঙ্গেলস কি, আর অবভিয়াসলি আপনার গিমিকটা ভালো করে লুকিয়ে রাখতে হবে। এখন ট্রিকটা শেষ করার পর অবভিয়াসলি আপনাদের এই জিনিসটা ক্লিন আপ করতে হবে। সো ক্লিন আপ হচ্ছে বেসিক্যালি আমরা ট্রিকটা শেষ করার পর হাউ ইউ ক্যান গেট অ্যাওয়ে উইদাউট গেটিং কট। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, আপনারা যখন লাস্ট অবজেক্টের উপর থেকে নিচ্ছেন, আপনার পিছনে এসে এটা এভাবে ফ্ল্যাট করে নেবেন। ওকে, নাও দিস ইজ হোয়াট দ্য এক্সপোজ ভিউ লুকস লাইক। এখন আপনাদের লাস্ট অবজেক্ট আছে, আপনার অবজেক্ট নামাবার পর আপনাদের থাম এসে এই ফ্ল্যাট যেটা আছে ওইটার আপনারা ফ্ল্যাট করে নেবেন। সামনে থেকে অবভিয়াসলি কিছু দেখা যাবে না। আফটার দ্যাট ইউ ক্যান কিপ ইউর গিমিক অন টপ অফ দ্য ডেক। ডেকে রাখার পর আপনারা শাফল করে, আর শাফল নাও করতে পারেন, আপনারা জাস্ট ডেকটা আপনাদের প্যাকেটের ভিতরে ঢুকিয়ে নেবেন। অ্যান্ড দ্যাটস ইট, ইউর ক্লিন। যদি অডিয়েন্স মেম্বার এই কার্ডটা দেখতে চায়, অবভিয়াসলি আপনারা এই কার্ডটা দিতে পারবেন না বিকজ দিস কার্ড ইজ কম্প্রোমাইজড। সো কিপ দ্যাট ইন মাইন্ড। So ending notes for this trick is it's visual, it looks like fun, দেখতে খুবই সুন্দর মনে হয়, but একটু angle sensitive, so keep your angles in mind. So that is it guys, hopefully এই এপিসোডটা আপনারা এনজয় করেছেন।
I would really appreciate it আপনারা যদি ওই লাইক বাটনটা ক্লিক করেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন যাতে নতুন যখন ভিডিও বের হয় আপনারা সবসময় আপডেটেড থাকবে। So this is me, Magic Razik, signing out. Peace out.